এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে প্রস্তাব সেটা আমরা এখনো সেই জায়গায় আছি এবং আমাদের 31 দফার ভিত্তিতে আমরা যে আইডিয়া নিয়ে এই দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট সৃজনের জন্য প্রস্তাব করেছিলাম সেটা হচ্ছে দেশের বিভিন্ন সেক্টরের যারা বিশিষ্টজন, সমাজবিজ্ঞানী, বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন এবং যাদের জাতি গঠনে অবদান আছে তাদেরকে নিয়ে এবং বড় জনগোষ্ঠী আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে তাদের যে মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা সেটার কন্ট্রিবিউশন যাতে ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে হয় এবং সমৃদ্ধ হয় সেই আইডিয়া থেকে আমরা এই প্রস্তাবটা রেখেছিলাম এবং সেখানে আমরা 100 আসনের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপার হাউসের প্রস্তাব করেছিলাম। তাতে করে যারা ওখানে রিপ্রেজেন্ট করবেন তাদের নির্বাচন পদ্ধতি আমরা বলেছি বিদ্যমান যে সংরক্ষিত নারী আসন যেভাবে হয় আসনের অনুপাতে সেই হিসাবে সেখানে যাবে। তো এই বিষয়টা নিয়ে ব্যাপক বিতর্ক আজকে 3-4 দিন যাব যে কেউ চান পিআর পদ্ধতিতে মানে প্রাপ্ত ভোটের অনুপাতে আসন। তো এখানে আবার পাওয়ার ফাংশন আপার হাউসে তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও উপরে আসা যায়নি, ঐক্যমত্যে আসা যায়নি। দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন কিনা সেই প্রশ্ন